সন্ধ্যেবেলা চায়ের সাথে যদি এরকম একটু মুচমুচে নিমকি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। শুধু চায়ের সাথেই কেন, আমরা কিন্তু এই রকম নিমকি বানিয়ে একটা ছোট টিফিন বক্সের মধ্যে করে কিন্তু আমাদের ব্যাগে রাখতেই পারি। ছোটোখাটো খিদে মেটানোর জন্য কিন্তু এই রকম নিমকি কিন্তু একটু বানিয়ে আমরা ব্যাগে রাখলে আমাদের কিন্তু সময় অসময় সেটা কিন্তু কাজে লাগে। তাহলে চলুন আজকে আমরা নিমকিটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি জানি আপনারা জানেন, তবু আমি কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিমকি বানানোর জন্য 1 কাপ ময়দা দিয়েছি। আমি ময়দা দিয়ে নিমকি বানাবো। যদি আপনারা চান হাফ ময়দা হাফ আটা দিয়েও বানাতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনির গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দেবেন, নিমকিতে কিন্তু কালো জিরে দেয়, তাহলে কিন্তু কালো জিরে দিলে কিন্তু একটু খেতে ভালো লাগে। আর দিয়ে দিয়েছি অল্প একটু বেকিং পাউডার, আর খুব সামান্য একটু তেল দিয়ে কিন্তু আমি ময়াম দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে আগে ময়দাটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে যখন দেখবেন বেশ মুঠো করলে এক জায়গায় হয়ে যাচ্ছে এবং ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন কিন্তু মাখা একদম ময়ামটা রেডি হয়েছে ভালো মতো। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা মিডিয়াম টু সফট ডো তৈরি করবেন। খুব বেশি সফট না, আবার খুব বেশি টাইটও না, একটু টাইটের দিকে, পাল্লাটা কিন্তু বেশি ভারী থাকবে, সেই হিসাবে সেরকম করে কিন্তু একটা ডো তৈরি করবেন এবং এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন। খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই। এরপরে আমি 10 মিনিট পর দেখুন আমি ময়দাটাকে আরও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি ময়দাটাকে কিন্তু সমান 3টে টুকরো করে নিয়েছি। একটা টুকরো আমি বেলার জন্য নিয়ে নিয়েছি, আর বাকি 2টো টুকরো কিন্তু আমি আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। খুব সামান্য একটু তেল ছড়িয়ে নিয়েছি কিচেন স্ল্যাবের ওপর দিয়ে আমি প্রথমে একটা বড় দেখে একটা রুটি বেলে নেবো। রুটিটা কিন্তু খুব বেশি মোটা করবেন না, পাতলা পাতলা বেলবেন, তাহলে কিন্তু ভাজলে পরে বেশ ক্রিস্পি হবে। আর মোটা মোটা হলে না ভেতরে কিন্তু আটার মতো থেকে যাবে, তখন কিন্তু সেই নিমকিটা কিন্তু অতটা মুচমুচে হবে না। এবার ছুরি দিয়ে দেখুন আমি 4-5টা চৌকো করে কেটে নিয়েছি। প্রথমে নিমকিগুলো আমি একটু বড় বড় বানাবো, আমি 2 ধরনের নিমকি বানাবো। এবার দেখুন এইভাবে তেরছা করে আমি কেটে নিয়েছি। সমস্ত নিমকিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে এদিকে আমি একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এরপরে এর মধ্যে নিমকিগুলো দিয়ে একে একে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে নিমকিগুলোকে কিন্তু ভাজতে হবে, তাহলেই কিন্তু নিমকিগুলো ক্রিস্পি হবে। প্রথম থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি ভীষণ হাই থাকে তাহলে কিন্তু নিমকিগুলো গাটা পুড়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না, নিমকিগুলো কিন্তু কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে। দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এরপরে আমি আবারও একটা রুটি বেলে নেব। একবারে কিন্তু সমস্ত বেলতে যাবেন না, একটা একটা করে ভাজবেন আর একবার করে বেলবেন, তাহলে কিন্তু নিমকিগুলো খুব ভালো হবে। আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি, আর এর পরের ব্যাচটা কিন্তু আমি একদম ছোটো ছোটো নিমকি বানাচ্ছি, মানে পরের লাস্ট 2টো ব্যাচ। ভাজা হয়ে গেল আমার সেকেন্ড ব্যাচ। এবার থার্ড ব্যাচে দেখুন আমি আবারও আপনাদের আর একটা মানে ছোট নিমকি কিভাবে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম একইভাবে কিচেন স্ল্যাবের উপর বেলে একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি এইটাকে টুকরো করেছি ছুরি দিয়ে। সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই ঝাঁঝরির মধ্যে কিছুটা পরিমাণ চীনাবাদাম আর 3টে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই নিমকির মধ্যে দেওয়ার জন্য। নিমকিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে ভাজা। আর ঠান্ডা হওয়ার পর আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু নিমকিটাকে রেখে দিয়েছি। সন্ধ্যেবেলায় চায়ের সাথে কিন্তু এরকম একটু নিমকি হলে কিন্তু মন্দ হয় না, আর একদম কিন্তু সন্ধ্যের চাটা কিন্তু জমে যাবে। নিমকির ওপর আমি ছড়িয়ে দিয়েছি অল্প একটু বিট লবণ আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু নিমকির টেস্টটা অনেক বেশি ভালো হবে। দেখুন নিমকিগুলো কত মুচমুচে হয়েছে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আর বড় নিমকিগুলো আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে সার্ভ করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। সবাই অনেক ভালো থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।